এই জায়গায় যেহেতু পিকনিক রিসোর্ট, তো পরিবার সহ ঘুরে আসতে পারবেন। ওয়েলকাম সবাইকে আমার আরেকটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা চলে এসেছি আপন ভুবন রিসোর্টে। এই জায়গাটা গাজীপুর সিটির মিরির বাজার স্থানের কুবাইল থানায় অবস্থিত। চলুন ঘুরে দেখি এখানে কি কি আছে এবং আপনাদেরও তা দেখাচ্ছি। সর্বপ্রথমে আমরা এই গেট দিয়ে প্রবেশ করেছিলাম। যদিও এর বাম পাশে প্রধান গেট রয়েছে, তবে জানি না কেন প্রধান গেট দিয়ে প্রবেশ আপাতত বন্ধ রয়েছে। তো এখানে প্রবেশের পর সামনে কিছু দূর এগিয়েই দেখবেন টিকিট কাউন্টার রয়েছে। তবে এখানে প্রবেশ করতে জনপ্রতি লাগে মাত্র 100 টাকা। এরপর এখানে টিকিট কেটে আমরা দেখতে পাই রিসোর্টটির সবুজ গাছগাছালি, সবুজ ঘাস ও লতাপাতায় মোড়ানো। এটি একটি সামাজিক রিসোর্ট এবং শুটিং স্পটও, যেখানে পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব নিয়ে ঘুরে আসতে পারবেন। আর পর্যটক বা দর্শনার্থী এখানে এসে প্রবেশের কিছুক্ষণের মধ্যেই মনে প্রশান্তি আসবে, যে কারো খুব সহজেই। এছাড়া এটির ভিতরে কিছু কৃত্রিম পুকুরও রয়েছে, এতে করে আবার বিভিন্ন জাতের মাছও চাষ করা হয়ে থাকে। আর এই পুকুরগুলোর উপরে বাঁশকাঠ দিয়ে তৈরি রং বেরঙের সুন্দর সুন্দর স্থাপনা দেখলে যে কারো চোখ জড়িয়ে যাবে। আর স্থাপনাগুলোর মধ্যে খুব সুন্দরভাবে বসে মুহূর্ত কাটানোর মতো গোলচত্বর হবে চেয়ার এবং টেবিল সাজানো রয়েছে। জায়গাটা খুব সুন্দর, বেশ সুন্দর আছে। এগুলোতে বড় বড় মাছ আছে। আবার একটি শুটিং স্পটও, কারণ এখানে প্রায়শই শুটিং হয়ে থাকে। জায়গাটা আসলে খুবই সুন্দর দেখতে, চতুর্দিকে সবুজে সমারোহ। অনেক ধরনের সিনেমা নাটকের শুটিং হয়ে থাকে, কখনো কখনো এখানে নানান ধরনের শুটিং হয় নাটক। আবার এখানে শুটিং ডেকোরেশন সহজ করার জন্য সুন্দর সুন্দর ছোট ছোট ঘর বাড়ি, বাঁশকাঠ দিয়ে মোড়ানো ঘর, ইট পাথরের কিছু আধুনিক স্থাপত্যও রয়েছে। এই যে স্থাপনাগুলো তৈরি করেছে, এখানে অনেক ধরনের শুটিং হয়, প্রায়শই এই জায়গাগুলোতে শুটিং হয়। বাঁশ কাঠ টিন দিয়ে নির্মিত, আসলে খুব অপূর্ব দেখতে, খুব চমৎকার। আর এরকম বাঁশকাঠ দিয়ে আধুনিক ডিজাইন মিশ্রিত কলাকৌশল মণ্ডিত ঘরবাড়ি দেখে খুবই বিস্মিত হলাম আমি। এরকম বাঁশকাঠের তৈরি স্থাপনাগুলো আসলে খুবই সুন্দর। তো চলুন দেখি এর ভিতরে আমরা ঢুকে দেখি। খুব সুন্দর স্থাপনাগুলো, খুবই সুন্দর লাগতেছে আসলে। আসুন আর কি কি রয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে ছোট কিংবা বড়দের বিনোদনের জন্য কিছু ভিন্ন ভিন্ন ধরনের দোলনা সহ নানা স্থাপত্য রয়েছে। এই যে দেখুন, এখানে ফুলের বাগানে পানি দিচ্ছে। এখানকার এই পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা, পথ, মাঠ, স্থাপত্য ও আকর্ষণীয় সবুজ ঝুলিতে নানা জাতের ফুল আর গাছগাছালির ছায়াঘেরা দেখে খুবই মুগ্ধ হলাম আমি।
এবং আরও রয়েছে কৃত্রিম ব্রিজ, যা লোহা ধাতব্য দিয়ে তৈরি, সেটি আবার লাল নীল হলুদ রঙে ডিজাইন করা, সেটিও দেখতে সত্যিই খুব অসাধারণ। এরপর অলিগুলি এরকম আধুনিক ঢালাই পথ বেয়ে হাঁটতে থাকলাম আমি। আরো ভালো কথা, এখানে টয়লেটের ব্যবস্থা রয়েছে। এটা পুরুষ টয়লেট, এই সাইডে আবার রয়েছে এই যে মহিলা টয়লেট। এই দেখুন কত সুন্দর জায়গা। তো এই হচ্ছে আপন ভবন কনভেনশন হল। তো এই হচ্ছে এখানকার সুন্দর সুন্দর স্থাপনাগুলো। এটা হয়তোবা হল রুম হবে, যারা পিকনিকে আসতে চান বা বিভিন্ন প্রোগ্রামে আসতে চান এইগুলো তারা ভাড়া দিয়ে। এবং পিকনিকের জন্য সুন্দর একটা স্পট রয়েছে। দেখুন চতুর্থ সাইডে কত সুন্দর একটা ভিউ। আর এই জায়গাতে আপনারা যে কোনোভাবে আসতে পারেন, রেলে কিংবা বাসে, সব ধরনের যানবাহন দিয়ে আপনারা আসতে পারবেন। চতুর্দিকে কত সুন্দর ভিউ। এই সাইডে পুকুর রয়েছে, আর সাইড দিয়ে সারি সারি ফুলের গাছ, সবুজে সবুজ, খুব সুন্দর একটা জায়গা। এখানে আসে আপনারা ছবি তুলতে পারবেন। হ্যাঁ, সুন্দর সুন্দর স্থাপনা রয়েছে, গাছপালা রয়েছে। এই যে জায়গাটা ছবি তোলার জন্য বেস্ট। আপনারা যারা সেলফি লাভার আছেন তারা এখানে এসে প্রচুর সেলফি উঠাতে পারবেন। খুব দারুণ দারুণ পয়েন্ট রয়েছে এখানে, খুব সুন্দর ব্যবস্থা রয়েছে, বসার ব্যবস্থা রয়েছে, আর সারি সারি ফুলের গাছ, পুকুর, দেখতে খুবই সুন্দর এবং মনোরম। আর এরকম সাজানো গোছানো পরিপাটি সবুজ আবৃত পরিবেশ যে কারো মন ভরিয়ে দিবে, এটা নিশ্চিত। সত্যি সত্যি মনোমুগ্ধকর পরিবেশ, একদম মনোরম। চতুর্দিকে কোনো কোলাহল নেই, দেখে আপনারা হয়তো বা সকলে বুঝতে পারছেন। এছাড়া এখানে যারা পিকনিকে আসেন তাদের জন্য রান্নাবান্না করার জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে, যা আমি ভিডিওতে শেয়ার করছি। তাদের জন্য আমি একটু দেখাই। এখানে বেসিং রয়েছে, এই সাইডে হয়তো অনেক কিছু রাখা রয়েছে। মূলত শিশুদের বিনোদনের জন্য। এরপর অনেক হাঁটাহাঁটি করার পর এই কনভেন্স হলের গেট দিয়ে প্রবেশ করে ভিতরে দৃশ্য ধারণ করার চেষ্টা করলাম আমি।
যদিও এখানে পিকনিকে এসে আয়োজন করেছে এমন কাউকে দেখলাম না আমি। এরপর কনভেন্স হলের বাউন্ডারি থেকে বের হয়ে বাকি অংশ ঘুরে দেখতে থাকলাম আমি। এরপর এখানে ফেক ড্রোন শট নেওয়ার চেষ্টা করলাম আমি। আর অবশেষে এখানে দেখা শেষ হলে এখান থেকে বাইরের গেট দিয়ে বের হতে শুরু করলাম আমি। এবং এই ভিডিওটি আপনার কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না এবং ভিডিওটিতে একটি লাইক দিন। আর যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর সাবস্ক্রাইব করে থাকলে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।